মাত্র 10 টাকার বিস্কিট দিয়ে খুব মজাদার এবং সুস্বাদু কুলফি মালাই আইসক্রিম, যা যে কেউ একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে এবং ঘরোয়াভাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম সবার সামনে। তো আজকে আমি তোমাদের সবাইকে মাত্র 10 টাকার বিস্কিট দিয়ে কিভাবে কুলফি মালাই আইসক্রিম বানাতে হয় ঘরোয়াভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো দেখো, এইদিকে 10 টাকা দামের একটা এনার্জি প্লাস বিস্কিট নিয়ে এসেছি আমি। এই বিস্কিটের প্যাকেটটা দিয়ে আজকে পরিবারের সবার জন্য কুলফি বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো চলো বিস্কিটের প্যাকেটটা খোলা যাক। তো দেখো, বিস্কিটের প্যাকেটটা আমি খুলে নিয়েছি। এই বিস্কিটগুলো এখন আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এটা এতটাই সুস্বাদু এবং মজাদার হবে, যা একবার বাসায় ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না। আশা করি ভিডিওটি দেখার পর তোমরা খুব সহজেই সেরা স্বাদের কুলফি বানিয়ে নিতে পারবে। তো সবগুলো বিস্কিট আমি এক এক করে এইভাবে ভেঙে নিচ্ছি। তো দেখো, বিস্কিটগুলোও ভেঙে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি এক সাইডে এখন রেখে দেব। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাতে আমি 3-4 চামচ চিনি নিয়ে নিলাম। তো এই চিনিগুলো দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। তো তোমরা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো যেহেতু বিস্কিটে আগে থেকে মিষ্টি, তো বিস্কিটগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি, তো সেই জন্য আমি অল্প পরিমাণের চিনি দিয়েছি। তো এখন আমি এই চিনিগুলো ক্যারামেল তৈরি করে নেব। তো তোমরা চাইলে আরও একটু চিনি এখানে দিয়ে দিতে পারো। তো এই ক্যারামেলটা বেশি কড়া করা যাবে না, তাহলে কিন্তু এই কুলফি মালাই আইসক্রিমটা খেতে কিন্তু তেতো লাগবে। তো আমি দেখো এই লাল লাল করে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এটাতে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি দেওয়ার পর যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এই বিস্কিটগুলো দিয়ে দেব। তো এই বিস্কিটগুলো খুব সুন্দরভাবে আমি একদম একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো, সুজির মতো হয়ে যাবে কিন্তু এটা নাড়তে নাড়তে এক সময়। তো দেখো, সুজির মতো শক্ত হয়ে এসছে। তো এটাতে এখন আমি দুধ অ্যাড করব। তো 250 ml আমি গাভীর দুধ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি গাভীর দুধ, একদম লিকুইড খাঁটি। তো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলো একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম নাড়তে নাড়তে এক সময় কিন্তু দেখবে যে দুধ আর বিস্কিটগুলো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে। তো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টার মতো কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো এগুলো দিয়ে দিলে আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং এগুলোর ফ্লেভার যখন বের হয় তখন কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট এবং স্বাদটাও কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো এগুলো আমি এক সময় নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। তো তার আগে আমি এই তেজপাতা সাদা এলাচগুলো এই মিশ্রণটা থেকে উঠিয়ে নেব, কারণ এটার যে ফ্লেভার সেটা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। তো এগুলো এখন আমি উঠিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো দেখো এগুলো আমি নামিয়ে নিয়েছি। তো আরও একটা তেজপাতা রয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নেব। তো এগুলো এখন ঠান্ডা করতে হবে, ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি একটা মগের মধ্যে ঢেলে নেব, তাহলে আইসক্রিমের জারে ঢালতে সুবিধা হবে। তো দেখো এটা এই যে ব্যাটারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এই মগটার মধ্যে ঢেলে নেব।
এখন আমি জারগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো এক সময় কোনো একটা জায়গা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওটা তোমরা নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। যে কেউ হয়তোবা আইসক্রিম খেতে ইচ্ছা করলো, হয়তো তার কেনার টাকা নাই, যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু খুব সহজেই এরকম আইসক্রিম বানিয়ে নিতে পারে বাসায় ঘরোয়াভাবে। তাই বলবো নিজে শেখো এবং অন্যকে শেখার সুযোগ করে দাও। তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে যে কেউ মাত্র 10 টাকা বা 5 টাকার যে কোনো বিস্কিট দিয়ে কিন্তু যে কোনো আইসক্রিম বানিয়ে নিতে পারে একেবারে ঘরোয়াভাবে, হোমমেড। তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই কাঠিটা আমি এটার মধ্যে রাখবো না, কাঠি ছাড়াই দিয়ে দেবো। কাঠিটা এখন থাকতে যাচ্ছে না, গলে মানে হেলে যাচ্ছে। তো এগুলো এখন আমি ফ্রিজে 6-7 ঘন্টা রাখবো। ফ্রিজে 6-7 ঘন্টা রাখার পর আমি বের করে তোমাদেরকে আনমোল্ড করে দেখাবো। তো আমি ফ্রিজ থেকে প্রায় 6-7 ঘন্টা পর বের করেছি। বের করে দেখো বরফ জমে গেছে কতটা। তো সবার আগে যেটা হচ্ছে বাটির মধ্যে ঢেলেছিলাম, যাদের হয়তোবা আইসক্রিমের মোল্ড নেই তারা কিন্তু এরকম যে কোনো কফি কাপে অথবা ছোট যে মগগুলো থাকে বাচ্চাদের, সেগুলোতে করেও কিন্তু আইসক্রিম বানিয়ে নিতে পারো। তো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই কুলফিগুলো মালাই কুলফি খুব সুন্দর, একেবারে মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল, অনেক মজাদার। তো দেখো, তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে বা কোনো আমার এই ভিডিওটা তোমাদের উপকারে আসে বা ভালো লাগার কোনো মুহূর্ত বা খারাপ লাগার কোনো মুহূর্ত তোমরা শেয়ার করো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।